আমি আজকে বানাবো আম পোড়া শরবত। তো আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম। আমি এখন আমটাকে গ্যাসের ওপর একটা ছাঁকনি দিয়ে পুড়িয়ে নেব। দেখি আমটা হয়েছে কিনা। একটু একটু রং ধরেছে, আর একটু পুড়বে, আরও অনেকটাই পুড়বে, কালো হয়ে যাবে। এটাও উল্টে দিলাম আমি এখন। আমটা পোড়ানো হয়ে গেছে, কি সুন্দর পুড়েছে দেখুন। তো এটা আমি আঁচটা বন্ধ করে দেব, দিয়ে এটাকে ঠান্ডা হতে দেব। আঁচটাকে বন্ধ করে দিলাম। তো আমি এখন একটু চিনির শিরা করে নেব। এটা না করলেও হয়। আমি একটা বাটি বসিয়ে নিলাম। এরকম আমি 2 চামচ চিনি দিলাম, আর 1 কাপ জল দিলাম, আর একটু বেশি দেব। চিনিটা না গলা অবধি এটা নাড়তে হবে। চিনিটা গলে গেছে, এই অবস্থায় একটা লেবুর রস দিয়ে দেব, তাহলে চিনির রসটা জমবে না। ভালো করে নেড়ে এটা আমি রেখে দেব। আমটা পুড়িয়ে রেখেছিলাম, এখন আমি চোকলাটা ছাড়িয়ে নেব। এমনি করে দুটো আমেরই এরকম চোকলা আমি ছাড়িয়ে নেব। এটা কোনো ঝামেলা থাকে না, সুন্দর ছেড়ে যায়। ছাড়ানোর পর এমনি করে এই খালি কাইটা আমি নিয়ে নেব। এই আটিটা বেরিয়ে আসবে। আমটা আমার ছাড়ানো হয়ে গেছে। তো এর মধ্যে আমি এখন দিয়ে দেব 1/2 চামচ বিট নুন, আর দেব 1/2 চামচ এমনি নর্মাল নুন, হাফ চামচের মতন আমি ভাজা জিরের গুঁড়ো দেব, আর 2 চামচ চিনি দেব। আর এটার মধ্যে এখন দিয়ে দেবো পুদিনা পাতা, আর দেবো 2টো কাঁচা লঙ্কা, দিয়ে এটাকে একটু মিক্সার জারে পেস্ট করে নেব। তো আমি একটু সামান্য জল দিচ্ছি। এটা আমি মিক্সার জারে এখন পেস্ট করে নেব। আমি এখন একটা কাঁচের গ্লাস নিয়েছি, এর মধ্যে আমি 4টে বরফ দিলাম। এখন আমি ওই মিক্সিতে ওই পেস্টটা করে রেখেছিলাম, তো ওইটার আমি 1 চামচ মতন দিয়ে দেব। আর দেবো সে চিনির সিরাপটা করে রেখেছিলাম, আমি 1 চামচ এটার মধ্যে দিয়ে দিলাম। আর দেবো একটু জল। একটু জল মিশিয়ে দেব। এই হলো আমার আম পোড়া শরবত।